দাঁড়ায় আসছে বসে, আসছে দাঁড়ায় বসে। আসসালামু আলাইকুম স্যার। সবাই নিজ নিজ আসসালামু যাইতে আলাইকুম। মিউট হয়ে যান, সবাই নিজ নিজ যাইতে মিউট হয়ে যান। ভালো আছেন ভাই? তার এই যে আমার আজকে দুপুরে আসতে পারি না, আমি কাজ করি তো। ঠিক আছে, সমস্যা নেই। আমি তো সরি, আগের থেকে তো রেকর্ডিং করতে ভুলে গেছিলাম। তো দেখেন, আমরা আহ, আমরা হচ্ছে আমরা যারা এসইও এক্সপার্ট, আমরা যারা মার্কেটিং নিয়ে কাজ করি, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিসের ভিতরে আমরা একটা এসইওর একটা বিষয় রাখবো। আমরা এসইও রাখার চেষ্টা করব প্রত্যেকটা। দেখেন, আমরা যারা এসইও এক্সপার্ট, মানে আমরা যারা মার্কেটিং নিয়ে কাজ করি, এখন মার্কেটার আর এসইও এক্সপার্ট কিন্তু একই জিনিস না। আমরা কিন্তু মার্কেটিং কি জিনিস, মার্কেটিং অ্যাড দেওয়া, এটা একটা মার্কেটিং। কিন্তু এসইও এক্সপার্ট যারা আছে, আমরা তো আপনাদেরকে, আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভিতরেই এসইও শেখাচ্ছি, এসইও শেখানোর চেষ্টা করতেছি, অবশ্যই শেখাবো। তো আমরা যারা এসইও জানি, আমরা প্রত্যেকটা জিনিসে এসইও করব, এমন ভাবে এসইও করব যেন সবার থেকে আমাদেরটা উপরে থাকে। আমরা একটা ছবি ফেসবুকে দেই, ওটাও আমরা এসইও করে দিব। আমাদের কাছে যখন ওই ছবিটা থাকবে, তখন এটা অফলাইন এসইও, অফলাইন যে এসইওটা আপনাদেরকে দেখাইছিলাম, ওইটা আমরা অফলাইন এসইও করব। ওটা যখন অনলাইনে আমরা লিংক করে দিব, অনলাইনে ওটা দেওয়া মানে কি, অনলাইনে ওটা দেওয়া মানে কিন্তু একটার সাথে একটা লিংক তৈরি করে দেওয়া, এবং ওই লিংকের মাধ্যমে আমরা গুগলের কাছে একটা জায়গা পাচ্ছি। আমরা তো যা করি সবই তো গুগলের মধ্যে, তাই না? আমরা গুগলের কাছে একটা জাস্ট লিংক আপ করে দিচ্ছি, আমার এই জিনিসটা আমি এখানে দিছি। এখন এসইও করে দেওয়া মানে গুগলের ফ্রেন্ডলি করে দেওয়া, গুগলের কাছে আমি ফ্রেন্ডলি করে দিচ্ছি যে হ্যাঁ, আমি এই জিনিসটা দিছি, ঠিক আছে, সবাই দিছে, আমিও দিছি, কিন্তু আমার জিনিসটা ভালো কেন, তাদের থেকে আমার স্থানটা তুমি উপরে দিবা কেন, তুমি যেমনটা চাও আমি তোমার ইচ্ছা মতো করে দিছি। ঠিক আছে, এটা হচ্ছে মূলত এসইওর। একজন এসইও এক্সপার্ট অলওয়েজ চিন্তা ভাবনা করবে যে আমরা গুগলের কাছে যেটাই দেই সেটা যেন ফার্স্ট পজিশনে থাকে অন্যদের থেকে। মনে করেন একজন ভিডিও এডিটর একটা ভিডিও দিচ্ছে, সে ভিডিও এডিট করতে পারে কিন্তু সে এসইওটা কিন্তু পারে না। তো সে একটা ভিডিও দিচ্ছে, তার ভিডিওটা যদি এসইও করা না থাকে, তাইলে সে ভিডিওটা সে ভালো অবস্থান পাবে না। মনে করেন সে অনেক ভালো ভিডিও এডিটিং জানে, কিন্তু তার এসইওটা দরকার। ইউটিউবাররা ইউটিউব ভিডিও এসইও পারে, কিন্তু আসলে কিন্তু তার কি বলে অফলাইন যে এসইওটা আছে, তারপরে আপনার আসলে গুগলে এসে যে এসইও গুলা দরকার, এগুলা কিন্তু তারা পারে না। তারা কিন্তু ইউটিউব নিয়ে যারা কাজ করে, তারা ইউটিউব এসইও, তারা টুকটাক ওই এসইওর এক একটা সাবসেক্টর সম্পর্কে তারা জানে। কিন্তু আসলে আমরা যারা এসইও এক্সপার্ট, আমরা ফুল এসইওর যে একটা মেন যে পার্ট, সকল যে পার্ট এসইওর সবগুলো আমরা শিখবো। এখন দেখেন, ইউটিউবে একটা ভিডিও দিলে দেখবেন, আপনি একটা চ্যানেল ক্রিয়েট করে আপনি ভিডিও দিচ্ছেন, আপনার চ্যানেলের নাম লিখে সার্চ দিলে আপনার চ্যানেল পাওয়া যাচ্ছে না, পাওয়া যাবে না। কেন? কারণ আপনার চ্যানেলটা এসইও করা নেই। আপনার চ্যানেলের নাম লিখে সার্চ দেওয়া হচ্ছে, তবুও আসতেছে না। এর কারণ এটাই। এখন দেখেন, আমরা কিভাবে আমরা একটা ইউটিউব ভিডিও এসইও করতে পারি। এখন আমরা আগে একটু দেখে আসি আমাদের এই ভিডিওটার এসইও মার্ক কত আসছে। এসইও মার্ক কত দেখেন, ভিআইডিআইকিউ এসইও স্কোর হচ্ছে কত, 0। এটা কিন্তু 0, চেকলিস্টে আছে 2, আর কিন্তু সবগুলা 0। ঠিক আছে, এটা আমরা ফ্রিটা ইউজ করতেছি, আমরা পুরোটা ইউজ করলে আরো সহজে সুন্দরভাবে করতে পারবো। এখন দেখেন, আমরা যে কোনো একটা ভিডিওর ভিতরে যদি যাই, আমরা ইউটিউবে যে কোনো একটা ভিডিও যদি আমরা অন করি, মনে করেন যে একটা ভিডিও আমরা অন করলাম,
এখন অন করার পরে দেখেন এইখানে এসইওটা এসইও মার্ক কত, এখানে মোট মিলে এসইও মার্কটা আমরা এখানে দেখতে পাবো ভিআইডিআইকিউ এ 100 ভিতরে 0। এখানে জাস্ট কিছু মানুষ দেখছে বলে এই কিছু এসইও কিছু মার্ক পাইছে, এই সম্পূর্ণ মার্ক হচ্ছে 42.5 ওভারভিউ। কিন্তু ভিআইডিআইকিউ বলতেছে যে এখানে তোমার 100 এর মধ্যে 0 পাইছো তুমি। এখন দেখেন অ্যাকশনেবল মানে এই যে 50, এই 50 আমাদের হাতে, আর এই যে পারফরম্যান্স যে 50, এই 50 আমাদের হাতে নেই, এই 50টা আমাদের হাতে নেই। এই 50টা মনে করেন যে আপনার পারফরম্যান্স দেখছেন, অ্যাকশনেবল মানে যে অ্যাকশনটা আমরা নিতে পারবো, আমরা যে কাজটা করতে পারবো, আমাদের হাতে আছে এই 50। তাহলে দেখেন এইখানে কিন্তু এর ভিআইডিএ স্কোর কত, 100 এর মধ্যে 0 মানে সে কিন্তু কোনোই এসইও করিনি। এর এই যেটা আসছে এটা অ্যাকশনের উপরে, মানে মানুষ দেখতেছে, এই যে আপনার 42.5 আসছে কেন, এই মানুষ দেখতেছে বলে। এই যে ভিউ পার আওয়ার প্রতি ঘন্টায় 905.7 জন দেখতেছে, তারপরে আপনার ফুল ভিডিও দেখতেছে, যে যারা আসছে তারা সবাই ফুল ভিডিও দেখছে, এই যে ডিউরেশন। এখন আপনারা ভিআইডিআইকিউটা কিভাবে অ্যাড করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন এটা একটা এক্সটেনশন। এখন দেখেন তাহলে এইখানে ভিআইডিআইকিউ স্কোর পাচ্ছে কত, যে ওভারঅল 100 এর ভিতরে 42.6। কিন্তু এইখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে 100 এর ভিতরে 0, পারফরম্যান্সেও 0 পাচ্ছে। আর এই দেখেন আপনি আপনার হাতে যেটা আছে, আপনি ভিআইডিআইকিউ আপনার একটা কিন্তু কি দেবে, ওভারঅল একটা স্কোর দিচ্ছে সে। কিন্তু এটা আপনার ম্যানুয়ালি না, এটা কি ম্যানুয়ালি কি, যেটা আপনি নিজে থেকে বুঝতে পারেন যে এটা স্কোর এরকম হইতে পারে। এটা ভিআইডিআইকিউ মনে করতেছে যে এর স্কোরটা এরকম হওয়া উচিত অন্যদের তুলনায়, কিন্তু এক্সাক্ট না। আমরা অনলাইনে যে কাজই করি এক্সাক্ট আমরা বলতে পারি না, যে আমরা যখন এসইও করি আমরা এক্সাক্ট বলতে পারি না যে এই ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে 1 নম্বরে আসবে, আমরা বলতে পারি না। ফার্স্ট পেজে আসার জন্য আমরা সর্বোচ্চটা করতে পারি। কেন কেন দেখেন এইখানে আমরা যে টুলগুলো ইউজ করি, আমরা সমস্ত কাজে কোনো না কোনো টুল দিয়ে ইউজ করি। এখন তারা কিন্তু এক্সাক্ট বলতে পারে না, তারা একটা অনুমানের উপরে বলে দেয় যে তোমার মার্কটা এরকম, এইটা করলে তোমার জিনিসটা ভালো হবে। এখন দেখেন তাহলে ভিআইডিআইকিউ বলতেছে যে তুমি এখানে কোনো কাজ করোনি, তুমি জাস্ট ভিডিওটা পাবলিশ করে দিছো, তুমি জাস্ট ভিডিওটা এখানে পাবলিশ করে দিছো, তুমি কোনো কাজ করোনি, জন্য অ্যাকশনেবল তোমার হাতে যেটা আছে সেটা তুমি করোনি, সেজন্য আমি 1 মার্কও দেইনি। এখানে দেখেন এখানে কি আছে, টাইটেলটা টু লং, একটু অতিরিক্ত বড় টাইটেল হয়ে গেছে এই ভিডিওটা ফুলটা টাইটেল, এই যে এত বড় টাইটেল, এই যে টাইটেলটা বড় হয়ে গেছে, তারপর ট্যাগটা ছোট হয়ে গেছে, তারপরে ডেসক্রিপশনটা একেবারে ছোট হয়ে গেছে, তারপরে কি এন্ড স্ক্রিন নেই, মানে এইখানে এই শেষে একটা এন্ড স্ক্রিন কিছু একটা যুক্ত করার দরকার সেটা নেই, তারপরে শেয়ার অন ফেসবুকে শেয়ার করা হয়নি, তারপরে হার্টেড কমেন্ট, এখানে বাজে কিছু কমেন্ট মনে হয় পড়ছে, বাজে কিছু কমেন্ট হয়তো পড়ছে এখানে। এখন সবকিছু মিলাই আপনার এটা মানে ভিআইডিআইকিউ এর কোনো স্কোর দিতে পারতেছে না, ভিআইডিআইকিউ স্কোর দিচ্ছে না। এখন দেখেন আমাদের হাতে আছে কি, এই যে অ্যাকশনেবল এই 50 আমাদের হাতে আছে, আমরা এই 50টা পূরণ করার চেষ্টা করব। জন্য আমরা কি করব, এখন দেখেন আমরা কিভাবে ভিআইডিআইকিউটা আমরা এক্সটেনশনটা যুক্ত করব। আমরা এখানে লিখবো যে ভিআইডিআইকিউ এক্সটেনশন, এখানে লিখে আমরা সার্চ দিলাম, দিলে এই যে ভিআইডিআইকিউ ভার্সন ফর ইউটিউব, এইখানে আসলাম, আসলে এই যে এক্সটেনশন, এই এক্সটেনশনটা আমরা এখানে আসবে অ্যাড টু ক্রোম, যেহেতু আমার ক্রোমে অ্যাড করা আছে সেহেতু আমার এখানে রিমুভ ক্রোম আসতেছে, আপনাদের এখানে অ্যাড টু ক্রোম আসবে, এখানে জয়েন করলে এখানে আপনার জাস্ট ক্লিক করলে আপনার ক্রোমের সাথে অ্যাড হয়ে যাবে। এখন তারপরে আপনি দেখবেন যে ইউটিউবে আসলে আপনার প্রত্যেকটা ভিডিওতে এরকম দেখাচ্ছে, আপনার প্রত্যেকটা ভিডিওতে এরকম দেখাবে, প্রত্যেকটা ভিডিও আপনি যে ভিডিওতে যান, এখানে একটা ভিডিও, এই ভিডিওতে যদি আমরা যাই, এর এসইএক্স এটা হচ্ছে 98.5, 98.5 অ্যাকশনেবলটা সম্পূর্ণ করা আছে, পারফরম্যান্স মানে মানুষ কতটা কি দেখতেছে তার উপরে পারফরম্যান্সটা আসে, মানুষ কতটা লাইক করতেছে কমেন্ট করতেছে এটার উপরে পারফরম্যান্স আসতেছে, ঠিক আছে। তো
আমাদের হাতে আছে কত 50, আমরা এই 50 ঠিক করার চেষ্টা করব। এখন আমরা এই ভিডিওটা একটু দেখি। আমাদের এখানে কিন্তু স্কোরটা 50 ভিতরে দেখাচ্ছে, কারণ 50 আমাদের হাতে আছে, এই 50 ভিতরেই দেখাবে। এখন আমাদের এটা যা আছে এটা থাক। আমরা সবসময় আগে কি করব, আমরা সবসময় আগে যে ট্যাগটা ক্লিয়ার করব। এখন দেখেন অ্যাড ট্যাগে আমাদের এখানে আছে কি টিউটোরিয়াল ফর বিগিনার্স। এখানে এসে আমরা এখান থেকে আসার পরে দেখেন আমরা ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার্স এটা আমরা অ্যাড করলাম। আর কি কি আছে, ডিজিটাল মার্কেটিং কোর্স, তারপরে ডিজিটাল মার্কেটিং, লার্ন ডিজিটাল মার্কেটিং, এগুলা মনে করেন এইখানে দেখেন ওভারঅল স্কোর 56। এটা হচ্ছে কম্পিটিশন মিডিয়াম কম্পিটিশন আছে। কম্পিটিশন লো থাকলে আমাদেরটা আরো ভালোই করবে। কম্পিটিশন যত লো থাকবে তত মনে করেন যে র্যাঙ্ক হওয়ার ভালো, চান্স ভালো। আর এখানে সার্চ ভলিউম মানেটা হচ্ছে প্রতি মাসে এটা লিখে কতজন মানুষ সার্চ দিচ্ছে। যেমন আমরা 4টা কিওয়ার্ড কিন্তু আমরা এখানে যুক্ত করলাম। দেখে আমরা একটু দেখে আসি তাহলে আমাদের স্কোরটা কত হয়েছে। দেখেন 50 এর মধ্যে 10.6 হয়ে গেছে, ঠিক আছে। দেখেন অ্যাকশনেবল আমাদের 50 এর মধ্যে 6 হয়ে গেছে। ট্যাগ কাউন্ট, ট্যাগ ভলিউম, কিওয়ার্ড ইন টাইটেলটা আমাদের এটা আমরা পরে দেখতেছি, আমরা আগে ট্যাগটা একটু ঠিক করে নেই। এখন এখানে আমরা আবার যাই যে রিকমেন্ড ট্যাগ ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল, এটা তো আমাদের করা আছে। আমরা এখানে কি দিতে পারি, ভিডিওটা একটু দেখি কি ভিডিও, এটা কিসের ভিডিও, এটা হচ্ছে ডাটা এন্ট্রি বেসিক। তাইলে আমরা এখানে যে আমরা এটা কেটে দিই, আমরা ডাটা এন্ট্রি লিখি। কিবোর্ডটা ঝামেলা করতেছি, ডাটা এন্ট্রি এটা সার্চ দিলাম। দেখেন এখানে কিন্তু রিকমেন্ড করে দিচ্ছে, ঠিক আছে, এখানে রিকমেন্ড করে দিচ্ছে। এখন আমার ডাটা এন্ট্রিটা এটা সার্চ ভলিউম ভালো আছে, তারপরে রিলেটেড স্কোর প্রচুর পরিমাণে রিলেটেড স্কোর, কারণ ডাটা এন্ট্রি লিখে অনেক মানুষ সার্চ দিচ্ছে। এটা মিডিয়াম আছে, কম্পিটিশন ওভারেজ স্কোর 50 এর বেশি থাকলে সেটা ভালো, 50 এর বেশি থাকলে। ডাটা এন্ট্রি জব, ওয়ার্ক ফ্রম হোম এটা দিতে পারি আমরা, ডাটা এন্ট্রি জবস এটা দিতে পারি। তারপরে মনে করেন যে আমরা দিতে পারি মেক মানি, মানে আমরা যেগুলো দিচ্ছি এগুলো লিখে সার্চ দিলে আমাদের কাছে এটা চলে আসবে, মানে আমাদের এই ভিডিওটা সামনে চলে আসবে। মেক মানি অনলাইন এটা লিখে আমরা এখানে সার্চ দিলাম। সার্চ দিলে মেক মানি অনলাইন, হাউ টু মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন 2022, হাউ টু মেক মানি অনলাইন 2022। আমরা কি লিখতে পারি, মেক মানি ফ্রম হোম এটা আমরা লিখতে পারি, ফ্রম হোম এটা আমরা লিখতে পারি। এটা মেক মানি ফ্রম হোম, হাউ টু মেক মানি ফ্রম হোম এটা দিতে পারি। তারপরে আমরা কি বলতে পারি, এটা যেহেতু আমাদের ফ্রিল্যান্সিং কেন্দ্রিক সেহেতু আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কিছু বলতে পারি। ফ্রিল্যান্সিং বলে আমরা একটা ট্যাগ এখানে দিতে পারি, ফ্রিল্যান্সিং এখানে এই যে ফ্রিল্যান্সিং, তারপরে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং টিপস, মেক মানি ফ্রিল্যান্সিং। আমরা দেখি ট্যাগ ঠিক আছে কিনা, কতটা হয়েছে। আমরা আর এই যে 419টা হয়ে গেছে অলরেডি, 419টা কিন্তু ট্যাগ না, 419টা ওয়ার্ড হয়ে গেছে। 500টা আমরা দিতে পারবো। আমাদের স্কোর কত হয়েছে দেখি, 19.5 হয়েছে, সবেমাত্র 19.5 হয়েছে। তো এই ট্যাগ আমাদের কিছু ডিলিট করতে হবে। ট্যাগে ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স কোর্স, এটা কেটে দেই 16 এটা যেহেতু এখানে চাই না, how to make money online, make money online আমরা চাই ফ্রিল্যান্সিং বলে একটু সার্চ দিয়ে দেখি।
ফ্রিল্যান্সিং টিপস এই জিনিসটা দিলে কি আমরা দিছিলাম, তারপরে যেহেতু ডাটা এন্ট্রি এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বিজনেস। দেখি আমরা একটু আমাদের একটা 17.9 আমরা কয়টা হচ্ছে 423। work from home job experience বেশি হয়ে গেছে, একসঙ্গে 19.8 আমরা সবগুলা শেষ করি। আচ্ছা এই পর্যন্ত থাক, আমাদের কিওয়ার্ড থাক, আমরা একটু এখানে আমাদের যুক্ত করতে হবে। কি বলতেছে ওভারঅল সমস্যাটা কোথায় একটু দেখি। ট্যাগ কাউন্ট ঠিক আছে, ট্যাগ ভলিউম যদি কিওয়ার্ড ইন টাইটেলের ভিতরে আমাদের কিওয়ার্ড দেওয়া নেই, তো এখানে আমাদের কিওয়ার্ড তো দেওয়া আছে। আচ্ছা প্যাসিভটা আমরা কেটে দেই। কিওয়ার্ড দিতে হবে টাইটেলের ভিতরে 5টা। description keyboard keyword work from home তাহলে আমাদের কিওয়ার্ড হয়ে গেছে, এখানে 5টা হয়ে গেছে। এবার আমাদের কি করতে বলছে যে এইখানে ডেসক্রিপশনের ভিতরে কি বলছে, ডেসক্রিপশনের কিওয়ার্ড ইন ডেসক্রিপশন এখানে একটা আছে, আমাদের সবগুলো আমাদের ডেসক্রিপশনের ভিতরে লাগবে কিওয়ার্ড। দেখেন দেখেন আমাদের আমাদের 50-এ 50 হয়ে গেছে। এখানে আমরা জাস্ট কি করছি একটুখানি খেয়াল করছেন, কাজের কাজ কিন্তু কঠিন কিন্তু কিছুই না। এখানে আমি এখানে টাইটেলের ভিতরে বলছিল কি একটা কিওয়ার্ড আছে, বলছিল এখানে টাইটেলের ভিতরে একটা কিওয়ার্ড আছে, আমি সেখানে কি কি যুক্ত করছি, যে ডাটা এন্ট্রি, তারপরে ওয়ার্ক ফ্রম হোম, এটা বাড়ি থেকে করা যায়, ফ্রিল্যান্সিং, ঠিক আছে, এগুলো আমরা যুক্ত করে দিলাম। এখন আমরা টাইটেলটা এইভাবে না দিই, আমরা যদি দিতাম ডাটা এন্ট্রি
তারপরে আপনার ডাটা এন্ট্রি ওয়ার্ক ইন হোম বা ফ্রম হোম, ডাটা এন্ট্রি ওয়ার্ক ফ্রম হোম। তারপরে ওর সাথে যদি ফ্রিল্যান্সিং আমরা ওই সেন্টারের সাথে যুক্ত করে দিতাম বা টু বি এ ফ্রিল্যান্সার লিখতাম, ডাটা এন্ট্রি ওয়ার্ক ফ্রম হোম টু বি এ ফ্রিল্যান্সার, তাইলে কিন্তু আমাদের বিষয়টা কি হতো, এই ডাটা এন্ট্রিটা থাকতো, এই কিওয়ার্ডটাও কিন্তু সুন্দর হতো। এখানে আমরা জাস্ট কমা দিছি, দেখতে সুন্দর হচ্ছে না, কিন্তু এটা কিন্তু ভিআইডিআইকিউ এর কাছে কিন্তু কোনো সমস্যা না, ঠিক আছে। এটা কিন্তু ভিআইডিআইকিউ বলতেছে কি, তোমার দেখতে সুন্দর লাগে কিনা এটা আমার দরকার না, আমার দরকার তুমি, আমি যেভাবে চাচ্ছি সেভাবে তুমি কাজটা করছো কিনা। সেটা হচ্ছে ভিআইডিআইকিউ এর মূল সমস্যা, ঠিক আছে। ও মূলত ও জিনিসটা চাচ্ছে, যে জিনিসটা চাচ্ছে আপনি ওই জিনিসটা দিয়েছেন কিনা। এখন দেখেন এইখানে যে ডেসক্রিপশন, এখানে কিন্তু ডেসক্রিপশন অনেক বড় বড়, ডেসক্রিপশন অনেক বড়। তারপরে তবুও এখানে ভিআইডিআইকিউ এর যে অ্যাকশনেবল স্কোর, ঠিক আছে, এটা 50-50 আছে। আমরা আরেকটা ভিডিও দিই, অনেক ভিউ, এগুলা দেখা ঠিক না, কারণ এগুলা দেখলে এরা মনে করেন যে মার্কটা পাইছে, এরা মার্কটা পাইছে এই এতটা ভিউর জন্য, এতটা ভিউয়ের জন্য শেষে মনে করেন যে এই স্কোরটা এদের এত সুন্দর হয়েছে। নাইলে এদের ভুল ধরছে না, ভুল ধরছে মানে স্কোরটা কিন্তু এত দেওয়ার কথা না। এখানে স্কোর এইখানে দেখেন 48.1, যেহেতু ইনি ইয়ে করে, ফ্রিল্যান্সিং করে, ইনি একজন মার্কেটিং ডিপার্টমেন্টের একজন লোক, সো তার এখানে আমার মানে এসইও এর কোনো প্রশ্নই ওঠে না, তবুও কিন্তু এই যে 50-50 হয়নি ভিডিওটায়। পারফরমেন্সের ভিতরে 37.7 পাইছে, কারণ মানুষ হচ্ছে তার ভিডিওটা দেখছে, তারপরে লাইক দিছে, কমেন্ট করছে, এই জন্য মনে করেন যে 37.5 পাইছে। এখন আমাদেরটা দেখেন, আমরা কিন্তু 50-50 অলরেডি পেয়ে গেছি, আমরা 50 অলরেডি 50 পেয়ে গেছি। কেন? যে এরা এত বড় ডেসক্রিপশন দিছে, এত বড় ডেসক্রিপশন দিছে, ডেসক্রিপশনে অনেকগুলা কিওয়ার্ড আছে, তারপরে টাইটেলটা ঠিক আছে, টাইটেলটা অনেক সুন্দর দিছে, তবুও এদের 50 হয়নি। কেন? যে এরা এক্সাক্ট ভিআইডিআইকিউ যেটা চাচ্ছে সেটা এরা দেয়নি। এখন দেখেন, আমরা কি সবসময় ভিআইডিআইকিউ যেটা চাবে সেটাই দেব? অলওয়েজ দেব না। কারণ কি, ও অনেক সময়, ও তো আসলে মানুষ না, তাই না? ও তো আসলে একটা কি টুলস, ও যেটা মনে করে ও সেটা বলবে, ওর কাছে যেটা ভালো লাগবে সেটা বলবে। কিন্তু আমাদের কিছু কিছু সময় একটু নিজেদের ব্রেন থেকে খাটাতে হবে, যে এটা দিলে আসলে ভালো হয় নাকি এটা দিলে ভালো হয় না, এটা আমাদের বুঝতে হবে। সো আমরা দেখবো যে এইখানে আমাদের যে টাইটেলটা আমরা দিচ্ছি, এখন আমরা এই টাইটেলটা তো আসলে দেওয়া ঠিক না। এখানে টু বি এ টু ডু ফ্রিল্যান্সিং, এটা যদি আমরা দেই, এবার দেখে আসি, তো 50-50 আছে। এটা কিন্তু আমরা কিন্তু এই দেওয়াটা কিন্তু ঠিক আছে, এই দেওয়াটা কিন্তু সুন্দর আছে। কারণ কি, টাইটেলের ভিতরে কি কমা এগুলা কি সুন্দর লাগে? সুন্দর লাগে না অবশ্যই। এখন এটা মনে করেন আমরা এই জায়গা থেকে এটা যদি আমরা কেটে দেই, তাহলে কিন্তু আমাদের ঠিক আছে। কেন? আমরা চাই কি, যে এটা যে আমাদের ক্লাসটা ডাটা এন্ট্রি ক্লাস, এটা যেন আপনারা বোঝেন, সেজন্য কিন্তু আমরা জাস্ট ডাটা এন্ট্রি লিখে ক্লাসটা আপলোড করে দিছি। এরকম কিছু ক্ষেত্রে যখন আপনাদের বোঝানোর জন্য এমনকি মাঝে মাঝে এইখানে ভিআইডিআইকিউ এমন কথা আপনার বলবে যেটা আপনি করলে আপনার এই কন্টেন্টের ক্ষতি হবে, এমন কিছু কিওয়ার্ড সে দিতে বলবে, এমন কিছু ট্যাগ দিতে বলবে। কিন্তু আমরা তো এগুলো দেবো না, আমরা তো এগুলো বুঝি। আমরা ঠিক আছে যে ভিআইডিআইকিউ এর আমরা তার মন রাখবো, কিন্তু আমরা ওইটা করতে যে আমাদের কন্টেন্টটা তো ক্ষতি করা যাবে না। মানুষ যদি পছন্দ না করে ওই টাইটেলটা, তাহলে তো ওটা দিয়ে আমাদের আসলে কোনো বাস্তবে কোনো লাভ নেই। তো ঠিক আছে, এই দেখেন, তাহলে আমরা 50-50 পেয়ে গেছি। তারপরে কি, আমাদের সেভ করে দিলাম, তাহলে এটা আমাদের 50-50 আছে। এই যে 50-50 অ্যাকশনেবল,
এইটা আমাদের 50-এ 50 আছে, সেভ করাও আছে, আমাদের সেভ হয়ে গেছে, আমাদের কাজ শেষ। তাহলে এইভাবে কিন্তু আমরা এই যতটা ভিডিও আছে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও আমরা করতে পারি, আমরা এসইও করতে পারি, আমরা প্রত্যেকটা ভিডিও এখানে এসইও করতে পারি। এখন দেখেন কিছু কিছু ভিডিও এরকম আসবে, আমরা এরকম একটা ভিডিও পাই নাকি দেখি আসি, একটা ভিডিও দেখি আমরা একটা ঝামেলা ভিডিও পাই কিনা। এই যে মনে করেন এই যে চেকলিস্টের যে বিষয়টা, এইগুলো আপনি করতে পারলে এই চেকলিস্টটা কে জন্য হচ্ছে দেখেন, মানে অ্যাট লিস্ট ওয়ান কার্ড, একটা কার্ড অলরেডি যুক্ত করা থাকতে হবে, যে ইউটিউবে হোক আর যেখানে ভিডিওটা দেয়, অ্যাট লিস্ট ওয়ান এন্ড স্ক্রিন একটা আমাদের মানে অ্যানিমেশন থাকতে হবে, ক্লোজড অপশন, ম্যানুয়াল এটা ক্লোজ অপশনের জায়গায় অবশ্যই সব এতে থাকে, মনিটাইজেশন এনাবল, এটা তো আমাদের এখনো মনিটাইজেশন করার মতো এখনো অবস্থা হয়নি, এটা আপনারা ভালোভাবে জানেন। তারপরে অ্যাডেড প্লে লিস্টে করতে হবে, তারপরে মেক পাবলিক করতে হবে, এটা তো পাবলিক করা আছে, তারপরেও এটা তো অলরেডি পাবলিক করা আছে, যাই হোক মেক পাবলিক, তারপর শেয়ার অন ফেসবুক উইথ অ্যাট লিস্ট অন লাইক, একটা কমপক্ষে একটা লাইক লাগবে, আর ফেসবুকে শেয়ার লাগবে, শেয়ার করার পরে একটা লাইক লাগবে, রিপ্লাই টু এ রিসেন্ট কমেন্ট, যারা এখানে কমেন্ট করছে তাদের রিপ্লাই দিতে বলছে, এখানে কমেন্ট করলে রিপ্লাই দিতে বলছে। তো এইগুলো আমরা করলে আমাদের এই যে চেকলিস্ট মানে হচ্ছে এইখানে যে 9টা দিয়ে দেয়, এইগুলা করলে আপনার পারফরম্যান্সটা ভালো হবে, আপনার ভিডিওর পারফরম্যান্সটা ভালো হবে। তাহলে এসইও স্কোর আমাদের হাতে যে 50 ছিল সে 50 কিন্তু আমাদের শেষ, এই কয়টা আমাদের হাতে। তো এই কয়টা করলে কি হবে, আমরা প্রত্যক্ষভাবে কোনো ফল পাবো না, আমরা পরোক্ষভাবে ফল পাবো। মানে হচ্ছে আরেকটা, আমরা পরোক্ষ আর প্রত্যক্ষ কি, আমরা সরাসরি একটা কাজ করে সেটার ফল পাওয়া, এটা হচ্ছে প্রত্যক্ষ। আর পরোক্ষ হচ্ছে আরেকজনের মাধ্যমে আমরা ফলটা পাইতে পারি, তো সেটা আরেকজনের মাধ্যমে, আরেকজনের উপরে নির্ভর করতেছে, এটা হচ্ছে পরোক্ষ। তো এখানে আমাদের চেকলিস্টে এটা দিয়ে দেয় কেন, পারফরমেন্সটা ভালো হওয়ার জন্য। পারফরমেন্স ভালো হইলে আমরা এই যে 50 এর মধ্যে 50 আমরা পেয়ে গেছি, এবার যদি আমরা একও পাই তাহলে আমাদের 50 থেকে আর তো নিচে নামবে না, আমাদের এবার 51 52 এভাবে মনে করেন 100 পর্যন্ত উঠে যাবে। তো এই চেকলিস্টটা এইগুলা আমরা যখন প্রফেশনালি ভিডিও তৈরি করি, যারা প্রফেশনাল ভিডিও তৈরি করে, যে ইউটিউবাররা, আমাদের প্রত্যেকটা ইউটিউবারের তাদের ফেসবুকে তারা শেয়ার দেয়, তারপরে এন্ড স্ক্রিন যুক্ত করে। আমরা তো প্রফেশনালি এই ভিডিওগুলো ইনকাম করার জন্য তৈরি করতেছি না, কিংবা এগুলা অনেক বেশি পাবলিশড হোক এজন্য তৈরি করতেছি না, এগুলো জাস্ট আপনাদের উপকারের জন্য, যদি কেউ দেখলো আপনাদের বাইরে, কিন্তু এগুলো মূলত আপনাদের উপকারের জন্য বলে এগুলো আমরা করতেছি না। মনিটাইজেশন এনাবল তো আমরা ইচ্ছা করলে করতে পারবো না, মানে 4000 ঘন্টা লাগে, তারপরে আপনার 1000 সাবস্ক্রাইবার লাগে। তো আর অ্যাডেড প্লে লিস্ট ইচ্ছা করলে আমরা করতে পারি, এটা আস্তে আস্তে মনে করেন যে প্লে লিস্ট হয়ে যাবে। তো আর মেক পাবলিক অবশ্যই করা আছে, কিন্তু তবু এটা দেখাচ্ছে কেন জানি না, এটা হয়তো বা করলে এখনো তো মাত্র করলাম, তো মাত্র স্কোর এসইও করলাম, তো সেজন্য মানে দেখাচ্ছে না, এটা দেখাবে অবশ্যই। তারপরে শেয়ার অন ফেসবুক, ফেসবুকে শেয়ার দিবেন, রিপ্লাই দিতে হবে কমেন্টে, সেজন্য দেখছেন। তো এখন কোন ইউটিউবারই ভিডিও দেখার পরে কি বলে, যে লাইক দিতে বলে, কমেন্ট করতে বলে, কারণ লাইক কমেন্টের উপরে একটা মার্ক পায়, ওইজন্য ইউটিউব তাদের উপরে স্থান দেয়, সেজন্য ওরা সবসময় একটা মার্ক করতে বলে, যে লাইক কমেন্ট করতে বলে। কেউ কেউ এমন ভাবে বলে যে আপনার লাইক কমেন্ট না করলে আমাদের চ্যানেল একদিন হয়তো আপনারা আর পাবেনই না, এভাবেই বলে। কারণ এটা সত্য কথা, কারণ যত দিন যাচ্ছে তত অনলাইনে মানুষ আসতেছে, আর অনলাইনে মানুষ আসার পরে কি হচ্ছে, এখানে আগে কি হতো, ইউটিউব এমন একটা জায়গা, মনে করেন যে ইউটিউব এমন একটা জায়গা, এইখানে আগে আপনার
মানুষের কিন্তু কোনো অ্যাড দিত না, আগে ইউটিউবে কোনো অ্যাড চলতো না। তারপরে যাদের অ্যাকাউন্ট ছিল, যারা ভিডিও আপলোড করতো সবারই খুব ভালো ইনকাম দিত। এখন রোস্টারদের ইনকাম টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে। তারপরে আপনার যে বিভিন্ন কন্টেন্ট নিয়ে যে কন্টেন্ট মানুষ পছন্দ করে কিন্তু আরেকজনের বিরুদ্ধে, কিংবা একটা চ্যানেল যদি একটা স্ট্রাইক খায়, তাহলে ওই চ্যানেলের ভিডিও গুলো তার ইনকাম দেওয়া বন্ধ করে দিচ্ছে। মানে দিন দিন তারা কিন্তু কঠিন হচ্ছে। কেন কঠিন হচ্ছে? তারা সুযোগ পাচ্ছে যে আমরা অনলাইনে আসতেছি, তাদের সুযোগ দিচ্ছি যে তুমি নেই তাই কি হয়েছে, আরেকজন আসবে, তুমি সরো, তোমার আর দরকার নেই, আরেকজন আসবে। ইউটিউব কিন্তু প্রচুর ওরা এতদিন যে পরিমাণে গচ্ছা দিয়েছে, এতদিন যে পরিমাণে টাকা পয়সা নষ্ট করছে, এখনো কিন্তু তারা কোনো লাভের মুখ দেখেনি, আরো মাইনাসে আছে এত বড় একটা প্ল্যাটফর্ম হয়েও। এখন ওরা সেটা উঠে নেওয়ার চেষ্টা করবে। সেজন্য আমাদের ইউটিউবার, আমরা যারা ইউটিউবিং করি, করার ইচ্ছা, তারা প্রত্যেকটা ভিডিও এভাবে খুব সুন্দরভাবে এসইও করে রিলিজ করব, প্রত্যেকটা ভিডিও ছাড়বো এসইও করে। এসইও না করে তবে ওইটা আপনার অফলাইনে এই যে ভিডিওটা ছাড়া আছে, এটা অফলাইনে এসইও করা আছে বলে আমরা 50-এ 50 পাইছি। কিছু কিছু ভিডিও কিন্তু 50-এ 50 পাই না। আবার একটা বিষয় আছে কি, থাম্বনেলের বিষয়। এখানে আমরা কোনো থাম্বনেল দেইনি, এখানে আমাদের কোনো থাম্বনেল দেওয়া নেই। এই 3টা থাম্বনেল দেখাচ্ছে, 3টার থেকে যে কোনো একটা আমি এটা সিলেক্ট করে দিছি। তো আপনাদের উচিত যে এইখানে আসবেন, এখানে এসে সার্চ দিবেন যে ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল সাইজ বলে সার্চ দিবেন। এই যে এটা, যে সোজা আপনার কি বলে ক্যানভাতে যে ডিজাইন করে নিয়ে আসবেন। ডিজাইন করে নিয়ে এসে এইখানে এই থাম্বনেলের এই জায়গায় এই যে আপলোড থাম্বনেল, এখানে ক্লিক করে ওই থাম্বনেলটা এখানে আপলোড করবেন। আপলোড করে তারপরে ভিডিওটা ছাড়বেন। তাইলে আপনার এই যে এখানে আছে এই যে এন্ড স্ক্রিন যুক্ত করতে বলছে, কার্ড যুক্ত করা, এগুলো সব যুক্ত করবেন, এন্ড স্ক্রিন যুক্ত করবেন। এগুলো করলে ইউটিউবে এসইওটা একদম 100% এসইও হবে। আর এসইও আমাদের যতটুকু আমরা করতে পারি সেটুকু আমরা করছি। আমাদের হাতে 50, এখানে 50 কিন্তু আমাদের পাওয়ার কথা না, কিন্তু আমাদের কন্টেন্টটা এখানে মনে করেন যে কন্টেন্টে আপনারা কিছু কিছু ভিউ হয়েছে, কিছু কমেন্ট আসছে, তারপরে এটা অফলাইনে এসইও করা আছে, সেই জন্য এই কন্টেন্টটা আমরা 50-এ 50 পাইছি, নাহলে কিন্তু পাইতাম না। কারণ থাম্বনেল দেইনি, এন্ড স্ক্রিন যুক্ত করিনি, অনেক কিছু আমরা করিনি। সেজন্য আমরা যখন কোনো ইউটিউবে ভিডিও দিব, কিংবা আমরা যেখানে ভিডিও আপলোড করি, কারণ এখন ভিডিও আপলোড করার অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে, অনেক জায়গা থেকে মানুষ ইনকাম করতেছে। তো ভিডিও আমরা যেখানে আপলোড করি সবগুলো এসইও করে দেওয়ার চেষ্টা করব। ইউটিউব ভিডিও এসইও করার জন্য ভিআইডি আইকিউ আমি সাজেস্ট করি। ভিআইডি আইকিউ যারা হচ্ছে টিউব বাটি দিয়ে করে তো ভালো। আপনাদের মধ্যে যদি কেউ পারেন, কেউ করতে চান ওটা দিয়ে, তা আমি মানা করব না। তো এখানে আবার আপডেট করারও জায়গা আছে, আপগ্রেডও করতে পারবেন, মানে প্রো ভার্সন ইউজ করতে পারবেন। তবে আমি বলি প্রো ভার্সন লাগবে না, আপনারা জাস্ট এই যে ফ্রি ভার্সনটা নিয়ে কাজ করেন, এটা নিয়ে কাজ করলেই আপনারা ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারবেন। একটা ভিডিও কত সময় লাগলো, এসইও করতে সময় লাগলো না, কিন্তু কিন্তু এই ভিডিওটা অনেক ভ্যালু, কিন্তু ভিডিও এসইও করা অনেক ভ্যালু। আমরা যখন একটা ইউটিউব চ্যানেল কাজ পাই, একটা ইউটিউব চ্যানেল যখন সার্বিক দিক থেকে তত্ত্বাবধানের কাজ পায়, তখন কিন্তু এই এসইওটা তার প্রত্যেকটা ভিডিও এসইও করতে হয়, চ্যানেলটা এসইও করতে হয়। এবং চ্যানেল এসইও বিষয়টা আমি যদি ইউটিউব নিয়ে অতটা গভীরে না, তবে ভিডিওগুলো আমি এসইও করি, এগুলা এসইওর ভিতরে পড়ে। তো ভিডিও এসইও করতে পারলে আপনার চ্যানেলটা অবশ্যই র‍্যাঙ্ক করবে। আপনি নিজেই প্র্যাকটিস করে দেখেন। আপনি নতুন একটা চ্যানেল খুলে ওইখানে ভিডিও আপলোড দিয়ে ভিডিওটা সুন্দরভাবে এসইও করবেন, 4-5টা ভিডিও, 10টা ভিডিও, দেখবেন যে আপনার চ্যানেল অলরেডি র‍্যাঙ্ক হয়ে গেছে। তো আমরা এভাবেই তাহলে ভিডিও করব। আর ইউটিউব ভিডিওর যে এটা আছে, আমরা ভিআইডি আইকিউটা কিভাবে অ্যাড করব ওটা তো দেখে নিলাম। এটা একটা এক্সটেনশন, ওটা অ্যাড করলে আমরা আজীবন ওটা থেকে ফ্রি সার্ভিস দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা কাজ করার ক্ষেত্রে আমরা এটা বলবো যে ভিআইডি আইকিউ দিয়ে আমরা কাজ করব, কারণ অনেকে বলে যে টিউব বাটি দিয়ে করতে হবে। মানে এখানে হেড টু হেড ভিআইডি আইকিউ আর টিউব বাটি হেড টু হেড কাজ প্রায় একই রকম, কিন্তু আপনার হয়তোবা আমরা ভিআইডি আইকিউ দিয়ে এই যে 50 পাইলাম, এটা টিউব বাটিতে দিলে আমরা 50, হয়তো 50 থেকে 45 দেখালাম। এখন আপনার আবার কি হতে পারে, টিউব বাটিতে 40, 42, 38 দেখায়, সেটা ভিআইডি আইকিউতে 50-এ 50 দেখায়, কিছু বলার নেই এটা। হ্যাঁ, তো আর ওখানে 50 দেখায়, ভিআইডি আইকিউতে এসে 40 দেখায়। এগুলা আমি বললাম না, এটা হচ্ছে ম্যানুয়ালি আমরা তারা একটা টুল, তারা আসলে এক্সাক্ট তো বলতে পারবে না, তারা অনুমানের উপরে বলে, অন্য ভিডিওর সাথে তুলনা করে।
তো আমরা যেটুকু পারি আমরা এটুকু করলে আমি বিশেষ করে এটুকুতে এনাফ। তো আজকের আমাদের এর ক্লাসটা, ভিডিও এডিটিং এর ক্লাসটা এ পর্যন্ত। তো আমাদের আজকের যে ইউটিউব ভিডিও এসইও ক্লাস ছিল সেটা শেষ হয়ে গেছে। এ পর্যন্ত ক্লাসটা আজকে এ পর্যন্ত থাক। তো সবাই ভালো থাকেন। আজকে ক্লাসটা আমরা এ পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।